তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে একটি প্ল্যান পরিপূর্ণভাবে কিভাবে করতে হয়। প্ল্যানের ভিতরে প্ল্যান থাকবে, কলাম সেটিং থাকবে, কীভাবে সেন্টার লাইন নিব, ইত্যাদি ইত্যাদি বহুত কিছু হিসাব আছে যেগুলো আমরা করা শুরু করব। তো প্রথমে এটাকে সেট আপ করে নিতে হবে। প্রথমে হচ্ছে কি ওস্ন্যাপ সেট আপটা আছে কি না দেখে নেব। ওস্ন্যাপ সেট আপ এখানে না থাকলে সিলেক্ট অল করে ওকে করব। এরপরে কি ইউনিট সেট আপ, ইউএন লিখে এন্টার। এখানে আমরা ইঞ্জিনিয়ারিং, এখানে 0 ফিট 0 ইঞ্চেস ইঞ্চেস ইন্টারন্যাশনাল ওকে। তারপরে ডাইমেনশন স্টাইল সেট আপ মডিফাই, এখান থেকে ইঞ্জিনিয়ারিং 0। টেক্সটের এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা টেক্সট নিতে পারি বা স্টাইলটা অন্যরকম ওখান থেকে অন্য জায়গা থেকে করতে পারি। এখান থেকে আমরা কালার একটু চেঞ্জ করে দিলাম যাতে দেখতে একটু ভালো লাগে। ফিক্সড এখানে 2 ইঞ্চি করে দিই বা 4 ইঞ্চি করে দিই, 4 ইঞ্চি দিয়ে স্যাম্পল অ্যান্ড অ্যারোতে এখান থেকে আমরা আর্কিটেকচার করে দিই, তাহলে আমাদের প্রিভিউ দেখতে ভালো লাগবে। আর অ্যারো সাইজ ইঞ্চেস, যেটা যেটা আমাদের নিজস্ব পছন্দ, ঠিক আছে। ওকে, সেট কারেন্ট ক্লোজ। এবার এসটি লিখে এন্টার দিলাম। এখান থেকে ফন্ট আমরা একটা চুজ করবো সুন্দর দেখে। এখান থেকে ফন্টের হাইট দিলাম হচ্ছে 8 ইঞ্চি। অ্যাপ্লাই, সেট কারেন্ট ক্লোজ। এইবার কাজ শুরু করার সময় আমাদের অবশ্যই লেয়ার নিয়ে কাজ করতে হবে। তো এটাকে সেভ করব, সেভ আমরা করে নিই ডেস্কটপের উপরে। হচ্ছে স্কুল প্ল্যান 2D অ্যান্ড 3D, এটাকে 3Dও আমরা বানাবো। তো সেই হিসেবে 2D অ্যান্ড 3D করে দিলাম, সেভ করলাম। এইবার এখানে আমরা প্রথমে LA এন্টার দিলাম, লেয়ার আসবো। প্রথমে লেয়ারগুলোর নাম নিয়ে নিই, যেমন ওয়াল। ওয়াল নেওয়ার পরে এখানে কালার দিলাম, তারপরে হচ্ছে ডোর, তারপরে হচ্ছে উইন্ডো, গ্লাস, ফ্লোর, রুফ, সানশেড, ড্রপ ওয়াল, প্যারাপিট ওয়াল, টেক্সট। মোটামুটি এইগুলো নিয়ে শুরু করলাম। হ্যাঁ, স্টেপ দেওয়া যায়, দিতে পারো, অবশ্যই দিতে পারো। স্টেপস স্টেপস দেবো, এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরে কলাম, কলামটা আমি এই কালারটা দিলাম, একটু গাঢ় কালার। সেন্টার লাইন সিএল, সিএল হচ্ছে লাল কালার দেব। এবং এখানের লাইন টাইপটা এখান থেকে কন্টিনিউয়াসের জায়গায় আমরা যে সেন্টার লাইনের আছে দেখবা, এখানে সেন্টার লাইন আছে। সেন্টার লাইন 2 আমি যুক্ত করলাম, বা সেন্টার লাইন 1। হ্যাঁ,
এটা আমরা সিলেক্ট করতে পারি, সেন্টার লাইন 2x, ওকে। তারপরে হচ্ছে এখানে সিলেক্ট করে ওকে ক্লিক করলাম, এখানে আমার লাইনটা হয়ে গেল। সেন্টার লাইনটা গ্রিড লাইন হয়, সেন্টার লাইন, হ্যাঁ কি জিনিস, হ্যাঁ। এই যে এগুলো হয়ে গেল, আমরা এবার ক্লোজ করলাম, আমরা কাজ শুরু করব। তো কাজ শুরু করব, প্রথমে এখান থেকে আমরা লেয়ারটা সিলেক্ট করে নিই, ওয়াল, সেভ হয়ে যাওয়া, ওয়াল, তারপরে নিলাম shift@, 80 ফিট 8 ইঞ্চি অ্যাঙ্গেল 0, shift@, 32 ফিট 11 ইঞ্চি অ্যাঙ্গেল 90, shift@, 80 ফিট 8 ইঞ্চি অ্যাঙ্গেল 180, সি এন্টার, জুম এক্সটেন্ড। তাহলে আমাদের এটা চলে আসলো, মানে এইটাকে চেপে ধরেও আমরা সরাই নিতে পারি, ঠিক আছে। আর এটা যদি ডিস্টার্ব করে, আপাতত ভিউয়ের থেকে আমরা ভিউ গেপটা তুলে দেবো, এটাও তুলে দিতে পারি আমাদের কাজের জন্য, ওকে। এখন আমরা 10 ইঞ্চি ওয়ালই করব, কিন্তু কলাম দিয়ে করব, যাতে কলামটা বোঝা না যায়, একদম ফ্ল্যাট হয়ে যায় ভিতরে, ঠিক আছে। এখানকার কলাম সাইজটা হবে 10x10, যেতে একতলা বিল্ডিং 10x10 কলাম দিলে যথেষ্ট, ওকে। এবার আমরা কাজে চলে যাই। সহজ জিনিস দিয়ে বুঝলে জটিল জিনিসটাও সহজ হয়ে যাবে। অফসেট 14 ফিট, অফসেট 10 ইঞ্চি, অফসেট 10 ফিট, অফসেট 10 ইঞ্চি, অফসেট 6 ফিট, অফসেট 10 ইঞ্চি, অফসেট 12 ফিট, অফসেট 10 ইঞ্চি, অফসেট 10 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 ফিট, অফসেট 10 ইঞ্চি, অফসেট 12 ফিট, অফসেট 10 ইঞ্চি। আমাদের এখন টিমের কাজ, এইগুলোকে মুছে দিলাম। আচ্ছা, এটা একটা কপি রাখবো আমরা, ঠিক আছে। আরেকটা কপির উপরে আমরা কাজ করব, তাহলে কী হবে, আমাদের ভবিষ্যতে কাজ করতে সুবিধা হবে। এটা একটা কপি রেখে দিলাম। তো আমি মনে করি যে এটাকে উপরেই করি, ঠিক আছে। এবার এখানে ট্রিম করে নিই। এখানে আমরা প্ল্যানটাকে এক্সিকিউট করব, ঠিক আছে। আর এখানে আমরা কলাম ফুটিং এগুলোর জন্য, গ্রেড বিম সেকশনের জন্য এটাকে ঠিক রাখবো, ঠিক আছে। তো প্রথমে আমরা প্ল্যানটাকে কমপ্লিট করে ফেলি। এবার দরজার জন্য জায়গাগুলো আগে কেটে ফেলি, অফসেট 6 ইঞ্চি করে নিই, তারপরে অফসেট
2 ফিট, না সরি 3 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, এটাকে সিম্পলভাবে আমরা কপি করে নিয়ে তারপর কাট করে দেব। এটাকে মিরর করব। এখানে নিয়ে নিব অফসেট 6 ইঞ্চি, অফসেট 3 ফিট আর অফসেট 3 ফিট 6 ইঞ্চি। এবার এখানে ট্রিমের কাজ করব। আমাদের একটু ধীরে সুস্থে করতে হবে, তো তাড়াতাড়ি করতে গেলে আবার অসুবিধা হবে। অফসেট 10 ইঞ্চি। যদি এরকম পরিস্থিতি হয় এফ এন্টার দিলেও হবে, ইএক্স এন্টার দিলেও হবে। এটা হয়ে গেল। এবার এখানে ডোরটা আমরা অ্যাপ্লাই করে দিই। ডোর নিলাম, খুব সোজা। প্রথমে হচ্ছে আমরা যদি এইভাবে লাইন নিই ডোরের জন্য, লাইন নিয়ে নিলাম, তারপরে অফসেট 2 ইঞ্চি, 2 ইঞ্চি 1.5 ইঞ্চি করে নিই, হ্যাঁ 1.5 ইঞ্চি, হ্যাঁ একটা 1.5 ইঞ্চি, আর অফসেট হচ্ছে 1 ইঞ্চি। এইভাবে নিলাম। আজকে আর একটু কম নিলাম যাতে ডোরের জায়গাটা আমরা বেশি পাই। এবার অফসেট 1 ইঞ্চি। এইবার ট্রিম করব। খেয়াল করে দেখো ট্রিমের সিস্টেমটা, তাহলে আমাদের ডোরটা কমপ্লিট। আমরা যদি মনে করি ডোরটা এইরকমই থাকবে, ডোরটাকে আমরা ব্লক হিসেবে ব্যবহার করতে পারি। কিভাবে খেয়াল করো, জাস্ট কপি নিলাম আলাদা জায়গায়, এখান থেকে এক্সট্রা কোনো লাইন থাকলে সেটা ডিলিট করে দেব। ঠিক আছে, এই ব্লক বি এন্টার, এটার নাম দিলাম ডোর 1। তারপরে সিলেক্ট অবজেক্ট, এন্টার, একটা পিক পয়েন্ট নিলাম। পিক পয়েন্টে মিড বরাবর নিতে পারি বা যে কোনো জায়গায় নিতে পারি, মিড বরাবর নিলে আমাদের জন্য সুবিধা হয়। ওকে নিলাম, তো এটা একটা ব্লক হয়ে গেল। এবার এটাকে আমরা কপি করতে পারি। কপি করে যেখানে যেখানে দরকার সেখানে আমরা বসায় দেব, আমাদের জন্য সুবিধা হবে। খেয়াল করো, এটা যেখানে করেছি আমি মনে করি যে এটাকে ডিলিট করে দেব, দিয়ে এখানে ব্লক বসাবো। এন্টার দিয়ে আগে এটার প্রোফাইলটাকে ম্যাচ করাই নিলাম, তারপরে এটা জাস্ট কপি করে দিয়ে বসাই দেব। ঠিক আছে, এটার ক্ষেত্রে কী করতে পারি, মিরর এন্টার, এটা অন করে দিয়ে এখান থেকে এই পর্যন্ত নিয়ে ক্লিক করে এন্টার দিলে এটা অপোজিট হয়ে যাবে। এটাকে কি করতে পারি, এখন একটু রোটেট করতে পারি। রোটেট কেন করব, কারণ একটা ডোর আছে এই সাইডে, এবার মুভ করে নিলাম। এই যে এবার একটা ডোর আছে 3 ফিটের, তাহলে এটাকে আমরা আরেকটা ব্লক বানাই নেব। REC দিয়ে ক্লিক করলাম, শিফট এক্সের মান 10 ইঞ্চি, 3 ফিট, তাহলে এই বরাবর আসলে এটাকে এক্সপ্লোড করে আমরা ভেঙে নিতে পারি।
এরপর অফসেট 1 ইঞ্চি আগে দুই দিকে নিয়ে নিই। এবার অফসেট 1.5 ইঞ্চি নিয়ে নিই। তারপরে কি ট্রিম করব। এটাকে ব্লক 2 নামে সেভ করব। ব্লক 2 করব এটাকে, ঠিক আছে। এখানে ট্রিম কমপ্লিট আছে। এটা হ্যাঁ, এটা কেটে দিই। এটাকে আমরা ব্লক 2 বানাবো। তাহলে বি এন্টার, এখানে দিলাম ডোর 2, ঠিক আছে। অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, পিক পয়েন্ট নিলাম, এটাকে মিড পয়েন্ট দিয়ে দিই। ওকে, তাহলে ব্লক হয়ে গেল, আমার জন্য কাজের জন্য সুবিধা হয়ে গেল। এটাকে নিয়ে এখানে মুভ করে দিলাম। এবার উইন্ডোটাকেও আমরা ব্লক বানিয়ে নিতে পারি। এখান থেকে লেয়ার নিলাম, উইন্ডো। প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নেব 3 ফিট বাই 10 ইঞ্চি। শিফট 3 ফিট, 10 ইঞ্চি। এটা হচ্ছে উইন্ডো টাইপ 2, তো এইভাবে নিলাম। এবার এটাকে দেখাবো কিভাবে। অফসেট 1 ইঞ্চি নিলাম, ভিতরের দিকে ফ্রেমের মতো দেখাবে। তারপরে লাইন দেব, তারপরে কি অফসেট 0.25, একটা উপরে একটা নিচে। এখানে 225 দিলে বেশ পাতলা দেখায়, একদম ছোট দেখায়। আমরা অফসেট 0.5, একটু মোটা দেখানোর দরকার আছে, ঠিক আছে। এলেনটা দিয়ে এটাকে জাস্ট কেটে দেব। এবার এই দুটোকে আমরা গ্লাস লেয়ারে পরিণত করে দিলাম, ঠিক আছে। এবার বি এন্টার, এটা W2 লিখলাম, ঠিক আছে। সিলেক্ট অবজেক্ট নিলাম এই, তারপর পিক পয়েন্ট, মনে করো একটা মিড পয়েন্ট। ওকে, এবার এই বেচারাকে কপি করলাম, এখানে ধরি। এখানে ধরার পরে দেখো এই দেয়ালের মাঝখানে দিচ্ছি, উপরকার দেয়াল থেকে মিড পয়েন্ট বরাবর দিচ্ছি। এটা একটু খেয়াল রাখতে হবে যে কোথায় দিচ্ছি, পজিশনটা কোন জায়গায় পড়ছে। এবার দ্বিতীয় আরেকটা ব্লক করব, সেটার জন্য REC এন্টার, শিফট 5 ফিট, 10 ইঞ্চি, অফসেট 1 ইঞ্চি, তারপরে লাইন, আরেকটা লাইন, অফসেট 0.5, ট্রিম, এটাকে গ্লাস লেয়ারে পরিণত। এটা বি এন্টার, W2 লিখলাম, ও এটা W1, সিলেক্ট অবজেক্ট, এন্টার, পিক পয়েন্ট, এটা একটা মিড পয়েন্ট নিয়ে ওকে করলাম, ঠিক আছে। এবার এটাকে কপি করে দিয়ে আমি আমার জায়গা মতো বসাবো। যে মিড পয়েন্টে এই জায়গাটা নিয়েছি, তো ওর জন্য ঝামেলা করছে, ঠিক আছে। তো এটাকে আমি রোটেট করে দিই 180 ডিগ্রি। এইবার দেখো এটাকে মুভ করব, মিড পয়েন্টটা এখানে চলে আসবে, ঠিক আছে। এটাকে সিলেক্ট করি, কপি, প্রত্যেক ঘরে মিড পয়েন্ট করবো। এবার এটাকে রোটেট করে দিয়ে আর একটু 90,
এটাকে মিরর করে দিই, যেহেতু মিড পয়েন্ট একটু ঝামেলা করছে, ডিলিট করে দিই, এটা কপি। এবার আমরা ভেন্টিলেটর একটা বানাই। ভেন্টিলেটরটা উইন্ডোর মধ্যে, তাই এখানে আমরা বানাতে পারি। REC এন্টার, 1 ফিট, সরি, এটা 10 ইঞ্চি, 1 ফিট, ঠিক আছে। অফসেট 1 ইঞ্চি, এবার গ্লাস লেয়ার নিয়ে নিই, অফসেট 0.5, এটাকে মুভ করে দিয়ে আমাদের এটা হয়ে গেল, তাই না। এখানে আমরা আরও কিছু লেয়ার দিতে পারি, সেটা কি হচ্ছে যে বাকি লেয়ার আমরা পরে দিতে পারি, বা এখন যদি ফ্লোর মনে করি ফ্লোর দেবো, তো ফ্লোরটা নিলাম, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখান থেকে এই পর্যন্ত, এটা ফ্লোর হয়ে গেল। রুফ সিলেক্ট করব, রুফ PL এন্টার, পলিলাইন দিয়ে নেব, স্ট্রেট এখান পর্যন্ত নিয়ে এই যে এস বরাবর আমরা টেনে দেব। দেখো লাইনটা বাঁকা হয়েছে, তাই না। লাইনটা বাঁকা হলে তো হবে না, এখানে অর্থমোডটা অন করে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে, যাতে লাইনটা কোনোভাবেই বাঁকা না হয়। এই যে এখানে, আচ্ছা, এবার আমরা প্যারাপিট ওয়ালটাও নিতে পারি। অফসেট 5 ইঞ্চি, এটাকে প্যারাপিট ওয়াল হিসেবে লেয়ারে সিলেক্ট করে দিই, PP ওয়াল নামে, আর এটার অফসেট 5 ইঞ্চি, এদিকে নিলাম। আচ্ছা, এবার স্টেপ, সানশেড বহুত কিছু আছে, তাই না। সানশেড নিই, অফসেট 1 ফিট 6 ইঞ্চি, এটা নিই, 1 ফিট 6 ইঞ্চি নেওয়ার পরে এটাকে আগে স্টেপের ভিতর, এই সরি সানশেডের ভিতর দিয়ে দিই। সানশেড দেওয়ার পরে আমরা সানশেড লেয়ারে আসি, জাস্ট যেখান যেখান থেকে হবে সেটুকু আমরা নিয়ে নেব। লাইন দিয়ে জাস্ট সানশেডটা তৈরি করি, 1 ফিট 6 ইঞ্চি পর্যন্ত দেওয়া। সানশেড, এবার এগুলোকে ট্রিম করে দিই। এটাকে রেখে দিই, এটাকে জাস্ট অফসেট 1 ফিট নিয়ে নেব ভিতরের দিকে, ঠিক আছে। এবার এটা ট্রিম করে দেব। আমার সানশেড হয়ে গেছে, তাই না। এবার স্টেপ, এখান থেকে স্টেপস নেব,
আমরা এইভাবে নিতে পারি আর ইসি এন্টার শিফট অ্যাট দ্য রেট 80 ফিট 8 ইঞ্চি, 2 ফিট। ঠিক আছে, এটাকে জাস্ট মুভ করে নিয়ে এখানে দিলাম, 4টা স্টেপ দেবো, তাই কপি 2 3 4। প্ল্যান কিন্তু রেডি আমার। এবার আসি আমরা এখানে কলামের কী কাজ করব, তাই না? তো প্রথমে আমরা এখান থেকে সেন্টার লাইন সিলেক্ট করব। ঠিক আছে, অফসেট 5 ইঞ্চি, যেহেতু এই লাইনের কি অফসেট 5 ইঞ্চি না? আচ্ছা, এইটাকে আগে 5 ইঞ্চির অফসেটগুলো নিয়ে নিই, আগে এক্স বরাবর নিয়ে নিই। ঠিক আছে, এইগুলোকে সিলেক্ট করে অবশ্যই কোন লেয়ারে কনভার্ট করব? সেন্টার লাইন। এখান থেকে সেন্টার লাইন করি, দেখো দাগ পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা, তাই না? আচ্ছা, এবার অফসেট 5 ইঞ্চি, এটাকেও ম্যাচ প্রপার্টিস দিয়ে সেন্টার লাইন করব। দেখো এই বরাবর আসছে, তাই না? তাহলে কি করব? অফসেট 5 ইঞ্চি, এটা কি দেখো এক্সটেন্ড করতে হবে যাতে এটার সাথে এটা চলে আসে এই মাথা পর্যন্ত। এখানে কিন্তু ফাঁকা রাখা যাবে না বিমে, যেহেতু এখানে তোমার ওয়াল নেই, এই জায়গাটুকু তো ওয়াল নেই, কিন্তু ছাদ তো হবে। ঠিক আছে, এরপরে অফসেট 5 ইঞ্চি, ম্যাচ প্রপার্টিস করে আমরা আগে সেন্টার লাইনগুলো বানিয়ে নিই। এখন এখানে কিছু হিসাব আছে, হিসাবটা খেয়াল করে এইটা আর এটা এক লাইন আগে করে নিই, যে এন্টার দিয়ে আমরা জাস্ট জয়েন করে দিই। এখানে একটা হচ্ছে একটা কপি করতে পারি, সেটা হচ্ছে 5 ইঞ্চির অফসেট 5 ইঞ্চি, এটাকে ম্যাক্স প্রপার্টিস করে নিই এবং এক্সটেন্ড করে দেব। আচ্ছা, এক্সটেন্ড করার কারণটা নিশ্চয়ই আছে, তাই না? এরপরে এদিকেও এটা তুলে দিই, অফসেট 10 ইঞ্চি, তাহলে আমাদের এটা এখানে চলে আসবে, এটাকেও এক্সটেন্ড করে দিই। এখানে আবার একটা আছে 5 ইঞ্চি, এটাকেও ম্যাচ প্রপার্টিস দিয়ে এরকম করে দিই। এখন খেয়াল করো, ছাদ এতখানি ক্যান্টিলিভারের মতো অবস্থা, তো এখানে যদি আমরা এই বিমগুলোকে এক্সটেন্ড না করে দিই তাহলে কি সমস্যা হবে না? রিস্কি হবে। তাহলে অবশ্যই আমরা এগুলোকে কি করব? এক্সটেন্ড করে দেব। আর এটাকে জয়েন্ট করে দিলাম যাতে আমাদের একটা লাইনে পরিণত হয়। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে গ্রিড লাইনটা ঠিক আছে। এখন এখানে খেয়াল করে এইটা কিন্তু আমাদের থাকবে না, এটা কিন্তু ওপেন এরিয়া, ছাদের এইটুকু ওপেন, কিন্তু এইটুকু দেখো পুরাটা ছাদ। দেখো আমরা এখানে যে রুটটা করছি সেই ততটুকু জায়গা নেই। আমাকে খেয়াল করতে হবে ছাদটার লোড ক্যাপাসিটি কীভাবে আছে না আছে, এটা একটা লোড ক্যালকুলেশন আছে। ঠিক আছে, তাহলে এটা কি গেল? এটা আমরা বলতে পারি যে গ্রেড বিম লেআউট। ঠিক আছে, এটার নাম দিতে পারি কি, টেক্সট দিয়ে গ্রেড বিম লেআউট। গ্রেড বিমটা স্পেলিং কি আসবে? হ্যাঁ হ্যাঁ, ক্যাপস লক। গ্রেড বিম কিন্তু আমরা 10 ইঞ্চি 5 ইঞ্চি করে অফসেট নিয়েছিলাম। এখানে 10 ইঞ্চি ওয়াল না, 10 ইঞ্চিরই গ্রেড বিম। এসে বেশি মোটা হয় না, এর থেকে বেশি মোটার প্রয়োজন নেই। মোটা হবে কখন? যখন বিল্ডিংটা আবার হচ্ছে
আরও বেশি বড় হবে, আরও উঁচুতলা হবে, তখন বুঝতে হবে যে আমাকে কতটুকু মোটা দিতে হবে। তবে 10 ইঞ্চি ম্যাক্সিমাম পড়ে। লোড ক্যাপাসিটি মানে আমার যে বিল্ডিংটার তো একটা ওজন আছে, ওই ওজনটা হচ্ছে লোড। ছাদ, 4তলা বিল্ডিংয়ের 4টা ছাদ পড়বে, 5টা ছাদ পড়বে, আরসিসির একটা ঠিক আছে, আরসিসির লোড। তারপরে হচ্ছে এই যে এইগুলোকে বলা হয় ডেড লোড। আর আমরা যখন হাঁটা চলাফেরা করব মানুষজন, সেটা হচ্ছে লাইভ লোড, ঠিক আছে। এই ধরনের লোডগুলোকে ক্যালকুলেশন করতে হবে, দিয়ে তারপরে হচ্ছে কলাম সাইজ, মাটির অনুসারে, মাটির কোয়ালিটি অনুসারে কলাম কতটুকু হবে, বেস কতটুকু হবে, ফুটিং কতটুকু হবে, এগুলো ক্যালকুলেশন করে বের করতে হবে। পাইল হবে কি না, এগুলো বিশাল একটা ক্যালকুলেশন আছে। তো আমরা জেনারেল ড্রয়িং করা শিখছি এখানে। তো গ্রেড বিম দিলাম, গ্রেড বিমের একটা কপি নিয়ে নেব, যেটাতে আমরা করব কি কলাম বসাবো। তো কলামের সাইজ কি আমাদের, আমরা এখান থেকে কলাম তৈরি করিনি, তাই না? তাহলে আমরা এখান থেকে একটা লেয়ার নিয়ে যেতে পারি, আছে না? আচ্ছা, এই যে কলাম, হ্যাঁ কলাম। তাহলে এখানে সাইজ আমি ধরলাম 10x10 হয়ে যাচ্ছে, আমি 10x10-এরই কলাম নেব, ঠিক আছে। আর ইসি এন্টার, এখানে একটা কলাম তৈরি করি, শিফটার 10, 10 ইঞ্চির একটা কলাম। তো এখানে কলামটাকে বোঝাতে গেলে আমরা হ্যাশ দিয়ে পরিপূর্ণ করে দেব, ঠিক আছে। মাপটা আমরা দেখে নিই, এদিকে কত আছে 10, এদিকে কত আছে 10, তাই না? 10x10 দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, এবার আমরা এটাকে হ্যাশ দিয়ে সলিড কালার করে দেব। এই যে সলিড কালার কেন? তাহলে এটা পরিপূর্ণ থাকছে। এবার এটাকে জাস্ট কপি করব। এখানে আমরা কোন কোন জায়গায় কলাম বসাবো তার একটা হিসাব থাকবে। যেমন এই জায়গাটা বসবে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, ঠিক আছে। এই পর্যন্ত কিন্তু 14 ফিট, তার মানে আমাকে কলাম এখানে দেওয়া লাগবে, ঠিক আছে। যেহেতু 14 ফিটটা আমার একটা লং ডিস্টেন্স, হ্যাঁ। এইখানে কলাম লাগছে না, আমার খেয়াল করো, এখানে কিন্তু কলাম লাগছে না, এটা একটা পারপেন্ডিকুলার জয়েন্ট, কিন্তু এই জায়গাটা আমার কলাম লাগবে, ঠিক আছে। এই কলামগুলো আমরা বসাই দিলাম। এইবার খেয়াল করো যে এই লাইনেও কিন্তু কলাম বসবে, তাই না? কলাম বসবে না? কলাম না বসলে তো হবে না। জাস্ট কলামগুলো আমরা বসাই দেব, এখানেও একটা, এখানেও একটা, আর এই বরাবর একটা বসছে, তাই না? এখন খেয়াল করো যে এইগুলো গেল কি আমাদের কলাম টাইপ 1, এখানে লিখে দেব C1, এটা কি লিখব C1, ঠিক আছে। কারণ কি এটা হচ্ছে কলাম টাইপ 1, তাই না? এটা হচ্ছে C1। এইবার খেয়াল করে এখানে কিন্তু এই রেক্টেঙ্গুলার কলাম ভালো লাগছে না, আমি হচ্ছে গোল কলাম দেব, একটু ভালো লাগবে দেখতে, যেহেতু স্কুল, ঠিক আছে। গোল কলামগুলো এখানে আমার তাও সবগুলোতে লাগবে না, বোঝা গেছে তো। যেহেতু এটা এখানে আমার বেশি লোড পড়বে না, তাই আমি করব কি একটা দুটা কলাম দেবো আমি, এখানে একটা আর এখানে একটা, ঠিক আছে। এখন ডিস্টেন্সটা কতটুকু, মনে করো এখান থেকে এটার ডিস্টেন্সটা প্রায় 22 ফিট, তার মানে আমাকে বেশ 10 ইঞ্চিরই একটা সার্কেল কলাম করতে হবে। তাহলে কলাম টাইপ 2 হচ্ছে কি সি এন্টার, 5 ইঞ্চি রেডিয়াস যদি হয় তাহলে 10 ইঞ্চির ডায়া হচ্ছে, ঠিক আছে। এটাকেও এই সেন্টার দিয়ে সলিড কালার করে দিলাম। এটার নাম দেবো কি C2, নাম কি দিলাম C2। এই বেচারাকে নিয়ে আমরা কপি করে এই যে এখানে একটা দেব আর এখানে একটা দেব। যেহেতু গোল কলাম তোমার লোডের পরিমাণ বেশি নেই, যার কারণে এখানে 10 ইঞ্চির কলাম মানে কিন্তু বেশ শক্তিশালী।
আমার এই কানেক্টিং এর কোনো সমস্যা হচ্ছে না। বোঝা গেছে তো? তাহলে এটা কি আমরা এবার এখানে টেক্সট লিখে দিতে পারি, ওই যে C1 কোন কোন জায়গায়, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 22 আরেকটা হবে আমাদের, এইখানে একটা হবে, তাই না? এখানকারটা দিতে আমাদের মনে নেই, এটাকে কপি করে নিয়েই আমরা বসাই দিতে পারি। এই হচ্ছে আমাদের কলাম। আর এখানে কি C2 বসাই দেব, একটা দুটো, ঠিক আছে। এগুলো কিন্তু জয়েন্ট হবে, যেহেতু এখানে সার্কুলার কলাম দিয়ে দিছি আমার কিন্তু যথেষ্ট হয়ে যাচ্ছে, আর এখানে আমি অনেক স্পেস পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা গেল কি আমাদের গ্রেড বিম অ্যান্ড এটা হচ্ছে কলাম শিডিউল, এটাকে বলা হয় কলাম লেআউট। এটা গেল কি আমাদের গ্রেড বিম, এটা কলাম লেআউট। এখন ফুটিং, তাই না? খুব সোজা, ফুটিংটাকে জাস্ট এটা কপি করব। ফুটিংয়ের জন্য আমার কিন্তু এই লাইনগুলো প্রয়োজন পড়বে না আমার, ঠিক আছে। ফুটিংয়ের জন্য আমার এই লাইনগুলো প্রয়োজন পড়বে না। হ্যাঁ, খালি এই যে সেন্টার লাইনটা থাকবে, কারণ প্রত্যেকটা এর সেন্টার লাইন টু সেন্টার লাইন আমার কানেক্টিংটা সঠিক হতে হবে, না হলে সে দেখা যাচ্ছে কোন দিকে বাঁকা তাড়া হয়ে গেলে বিল্ডিংটাও বাঁকা তাড়া হয়ে যাবে। বোঝা গেছে আমার কথা? আচ্ছা, এখানে আমরা ফুটিংয়ের সাইজ কতটুকু করতে পারি? যেহেতু আমাদের একতলা বিল্ডিং, আমরা 4 ফিট বাই 4 ফিট ফুটিং দিলেই যথেষ্ট, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ফুটিংটা নিয়ে নিই। ফুটিং রেক্ট্যাঙ্গেল 4 ফিট, 4 ফিট, ঠিক আছে, যথেষ্ট। এইটা ফুটিংটা কিন্তু এইভাবে, গত ক্লাসে বলছেন যে প্রতি তলার জন্য 12 ইঞ্চি করে। হ্যাঁ, দোতলায় যেটা দোতলার জন্য একতলার জন্য এই একই, ওইটা লিমিটেড, ঠিক আছে। তাহলে এটা 4 ফুট নেছেন। 4 ফুট নিচ্ছি যাতে একটু ভালো লাগে, যেহেতু ডিস্টেন্সের বেশি, এখানে ডিস্টেন্স আছে যে, ঠিক আছে। এবার কপি নিলাম, ভবিষ্যতে যদি সরকার পাকা করে দেয়, অনেক স্কুলে পড়ছে, ঠিক আছে। এই দেখো কপি করে খালি বসাই দিচ্ছি, সেন্টার পয়েন্ট টু সেন্টার পয়েন্টে বসাই দিচ্ছি। আগে তো রেক্ট্যাঙ্গেল সেন্টার পয়েন্ট থেকে কপি করা খুব মুশকিল ছিল, এখন রেক্ট্যাঙ্গেলেরও সেন্টার পয়েন্ট পাওয়া যায়, যার কারণে কপি করা খুব সহজ। আমাদের সার্কুলার কলমে কিন্তু একই ফুটিং পড়বে, বুঝতে পারছো তো? সার্কেল কলাম কি শক্তি বেশি? সার্কেল কলমের শক্তি বেশি। কিন্তু সব জায়গায় দেয়া যায় না। দেখো আমাদের ফুটিং লেআউট হয়ে গেল, এখানে খালি লিখে দেবো ফুটিং লেআউট, ফুটিং লেআউট, তাই না? তাহলে কলাম আর ফুটিং তো আমরা পেয়ে গেলাম। ফুটিংয়ের সাইজটা এখানে দেখাই দিই, এটার নাম দিয়ে দিলাম ফুটিং। ঠিক আছে, ফুটিংয়ের শর্টকাট নাম দিতে পারি আমরা F1। এখানে C1 এর জায়গায় আমরা কি করে দেবো, এখন সিয়ানগুলো তুলে দেবো, F1 করে দেবো, ঠিক আছে। এখানে তো C1 লাগছে না আমাদের,
সব খুঁটি এক সাইজ। জাহিদ, কি বুঝতে পেরেছো? C1 করে ভিতরে রাখি, এর যদি ওই cooking এর দাগের বাইরে দিতে হ্যাঁ, দিতে পারো, তোমাদের ইচ্ছে, তোমার যেমন ভালো লাগে, ভালো লাগার সাথে সব করবে। ঠিক আছে, আমি এই যে কপি করে দিই। না, কপি, সিও এন্টার, কপি করে যে জায়গায় ক্লিক করবো কপি হতেই থাকবে। তাহলে আমাদের দেখো, গ্রেড বিম হলো, কলাম লেআউট হলো, রুফিং হয়ে গেল, তাই না, ফুটিং হয়ে গেল। আর বাকি থাকলো কিছু, গ্রিড লাইনটা আমরা দেখাবো কীভাবে। জাস্ট এটাকে কপি করো, আগে নিয়ে আসো। ঠিক আছে, একটা মনে করো যে রেক্ট্যাঙ্গেল একটা তৈরি করো, এই যে এইভাবে এটাকে 0 লেয়ারে নিয়ে আসো। ঠিক আছে, এক্সটেন্ড করে দাও, যে কোনো এক সাইড এক্সটেন্ড করে দেবো। ঠিক আছে, এই সাইড আর এই সাইড দেখালেই তোমার যথেষ্ট, 4 সাইড না দেখালেও চলবে। ঠিক আছে, দিয়ে করবো কি, ট্রিম করে দেবো অবশ্যই। গ্রিড লাইন কোডিং করার সময় দেখা যাচ্ছে। হুম, গ্রিড লাইন সবসময় না দেখালেও চলে অনেক সময়। বাস হয়ে গেল। এটা কীভাবে করবো, ওই যে আমরা মনে করো যে, ট্রিম করা বাকি আছে, হ্যাঁ, একটা বাকি আছে। এটা ট্রিম করে দেওয়া যাবে। যেমন এখানে নিলাম, টেক্সট দিলাম, এটা দিলাম 1। ঠিক আছে, এখানে টেক্সটে চলে আসি, এটাকে টেক্সট 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 টেক্সট, এই যে টেক্সট করে দিলাম। যদি এটা দেখা যাচ্ছে না, কিন্তু হচ্ছে এটা হচ্ছে প্রিন্টে আবার ভালো করবে। এই টেক্সটের কালারটা চেঞ্জ করে দিই, এখান থেকে টেক্সটের কালারটা আমরা হচ্ছে গাঢ় লাল করে দিই। হ্যাঁ, ওকে, যাতে বোঝায়। এবার আসো, এখানে একটা সার্কেল দিলাম, এই এটা 1 কপি করব, এটাকে মুভ করে নিই। এই দেখো, এইটা এইভাবে নিয়ে আসলাম। এবার কপি, সিও এন্টার, 2 3 4 5 6 7, তারপরে কি 8, তাই না, খুব সুন্দর। দিয়ে এডিট করে দেবো, 2 3 4 5 6 7। ঠিক আছে, এটা 8। আর এদিক থেকে দেবো কি, ABCD করে দেবো। হ্যাঁ, কপি নিয়ে এটা এ লিখি, বি হবে, সি হবে, ডি হবে, বি, এটা হচ্ছে ডি। আমার গ্রিড লাইন তো হয়ে গেল, এখানে লেখা লাগছে না। ঠিক আছে, দেখো সাজানো কিন্তু হয়ে যাচ্ছে।
বুঝতে পারছো তো? পরপর পরপর সাজানো হয়ে যাচ্ছে যে কোন জায়গা থেকে কোন জায়গায় করছি, কোন জায়গায় যাচ্ছি। ঠিক আছে, এবার এখানে প্ল্যান, এটা কি আমাদের প্ল্যান। প্ল্যানের ব্যাপার। এবার আমরা আসবো এটা ফ্রন্ট এলিভেশন করব। ফ্রন্ট এলিভেশন করব কিভাবে? খুব সোজা। আমরা ওই এখান থেকে মনে করো যে জিরো লেয়ার নিতে পারি। ঠিক আছে, এল এন্টার, এখানে অর্থমূলটা অন রেখে দিয়ে, ঠিক আছে, অর্থমূলটা অন রেখে দিলাম। হ্যাঁ, আমরা রে কমান্ড দিতেও পারি, মনে করো তো আমাদের সুবিধার জন্য এইভাবে দিলাম। বা লাইন কমান্ড দিয়েও আমরা কাজ করতে পারি। 2 ফিট তোমার হচ্ছে ফ্লোরের উচ্চতা, 10 ফিট তোমার ওয়ালের উচ্চতা, 10 ফিট হচ্ছে ওয়ালের উচ্চতা, 6 ইঞ্চি তোমার ছাদ, 3 ফিট তোমার প্যারাপিট ওয়াল। ঠিক আছে, তারপরে কি ট্রিম করে দাও উপরে, এদিকেও করে দাও, এদিকেও করে দাও। এইভাবে নিলা আর এগুলোকে তুমি ডিলিট করে দেবে। তারপরে কি অফসেট 7 ফিট একটা নিলাম ফ্লোর থেকে, এটা ইয়ের হাইট। আর এখান থেকে অফসেট তোমার হচ্ছে 5 ফিট না 4 ফিট দিলাম উইন্ডোর জন্য। এবার রে কমান্ড নিয়েও করতে পারো, যেহেতু রে কমান্ড এখানে ক্লিক করে এ পর্যন্ত নিলেই সোজা হয়ে যাবে। না, হুম, স্ট্রেট যত যাবে, মানে শর্টকাট নিয়ে আর কি। হুম, এই যে। এবার আমরা প্রথমে ফ্লোরের ভিতর থেকে এগুলোকে বাদ করে দিই। ঠিক আছে, এবার দরজা, তাই না? হুম, একেবারে ধৈর্য যদি না ধরা যায় তাহলে কিচ্ছু হবে না। ফ্রন্ট এলিভেশন চলে আসছে, খালি এখানে ফিনিশিং করতে হবে।
ওকে, এইবার বাকি ফিনিশিং দিয়ে তোমরা এখানে সাজাবে। দরজার এই সিম্বলগুলো দিয়ে দিতেন চলে। দরজার সিম্বল তোমরা এভাবে দিতে পারো, ঠিক আছে? যেমন এখানে অফসেট 1.5 ইঞ্চি না, এখানে কালারের বিশেষ একটা গুরুত্ব আছে। আমি দুটা দরজা দেখাই দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এখন দরজায় এসপি লাইন আছে না, অর্থমোডটা বন্ধ করে নিই। এসপিএল, ঠিক আছে? এটা দরজাতে কাঠের একটা শেপ দিলাম, ঠিক আছে? তোমরা এর ভিতরে একটা তোমাদের পছন্দ মতো শেপ করে নিলা, ট্রিম করে দাও, ঠিক আছে? দরজার পাল্লা যেদিক খুলবে, যেমন এই পাল্লাটায় ওই দিক খুলবে, তাই এখানে এই বরাবর একটা সার্কেল দিয়ে দাও, হাতলের মতো কাজ হয়ে গেল। এটাকে তুমি মিরর করো, ঠিক আছে? মিররটা করবা কীভাবে, এখানে একটা লাইন নাও, দিয়ে এই ভিতরেরটুকু সিলেক্ট করো, হয়েছে? এমআই এন্টার, এই যে মিরর হয়ে গেল, তাই না? তারপরে কি, এই দরজাগুলো তোমরা খুব সহজে জাস্ট এই যে কপি করবে, হয়ে গেল। জানালার ক্ষেত্রে কি করবা, 1.5 নাও, অফসেট, সহজে এই পেনটা দিয়ে তুমি হচ্ছে হয়ে গেল। এবার একটা লাইন নাও, আবার অফসেট 1 ইঞ্চি করে নাও, এই পেনটার এবার ট্রিম করো, হয়ে গেল। জানালা গ্লাসের জন্য কি দেবা, জাস্ট এইভাবে ক্রস কিছু লাইন টানবে, এটা গ্লাসের একটা স্ক্র্যাচের মতো, ঠিক আছে? দেখায়, কপি করলা, এই। এবার এটাকে ওই যে বড় যতগুলো জানালা আছে কপি করে দিয়ে দেবো। এই জানালার ক্ষেত্রেও তাই করবা। প্যারাফিট ওয়ালটা দেখতে কেমন হবে, এই যেমন এইগুলোকে আমরা ওয়ালের কালার দিয়ে দেবো, ঠিক আছে? এগুলোকে কিসের কালার দিয়ে দিলাম, ওয়াল। উইন্ডোগুলো উইন্ডোর মতো কালার দিয়ে দেবো, ঠিক আছে? এগুলো হচ্ছে উইন্ডো, আর এইগুলোকে আমরা গ্লাসের কালার দিই, ঠিক আছে? এগুলোকে গ্লাস কালার করে দেবো, হয়ে গেল, আমার কাজ হয়ে গেল, ঠিক আছে? প্যারাপিট ওয়ালে কী করব, আমরা পিপি ওয়াল এখান থেকে লেয়ার নিলাম, মনে করো পিপি ওয়াল, এই সেন্টার দিয়ে আমরা যে কোনো একটা হ্যাশ প্যাটার্ন সিলেক্ট করব, ধরো এরকম সিলেক্ট করলাম, করার পর এটা আমার ভালো লাগলো, এখানে স্কেলটা দিলাম 250, এন্টার দিলাম, বেশি হয়ে গেল 150, আরও কম করতে হবে 50, ঠিক আছে? অ্যাঙ্গেল এখানে যেহেতু 45 ডিগ্রি বাঁকা আছে,
তা আমি আরও 45 ডিগ্রি যুক্ত করলাম, সোজা হয়ে গেল। ঠিক আছে, এই যে প্যারাপিট ওয়াল হয়ে গেল। ফ্লোরের ক্ষেত্রে এখানে তোমার ইয়ে আছে, স্টেপ লেয়ারে চলে যাও, স্টেপ 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 স্টেপ, এখান থেকে একটা লাইন টানো আগে। ঠিক আছে, আচ্ছা, এটাকে এবার 4টা স্টেপ করতে হবে। 2 ফিটকে 4 ভাগে হচ্ছে 2 ফিট সমান 24 ইঞ্চি, তাই না? তাহলে 6 ইঞ্চি পর পর অফসেট, অফসেট 6 ইঞ্চি। হয়ে গেল, স্টেপ দেওয়া হয়ে গেল। এইটুকু আমরা হচ্ছে একটু টাইলসের মতো দেখাবো, তাই এখান থেকে কালার নিলাম, ফ্লোরে কালার নিলাম। এখান থেকে ইয়ে সিলেক্ট করে দেখো, ফ্লোরের জন্য আমরা এটা নিই, একটু স্কেলটা 100 করে দিই, একটু বড় বড় হচ্ছে। ঠিক আছে, হয়ে গেল টাইলস। স্যার এই স্টেপটা কি ওই সিঁড়ি বোঝাচ্ছে? স্টেপ মানে ধাপ, সিঁড়ি। যেহেতু আমরা তো স্টেয়ার করছি না, স্টেয়ারকেস করছি না, আমরা একটু স্টেপ, ধাপের উপর না ছাড়া তো উঠতে পারবো না। তাহলে দেখো আমাদের হয়ে গেল। এটার নাম কি দিতে হবে? এইভাবে ফ্রন্ট এলিভেশন, এটার নাম প্ল্যান, ফ্লোর প্ল্যান, টিপিক্যাল ফ্লোর প্ল্যান, আর এটা হচ্ছে ফ্রন্ট এলিভেশন। ঠিক আছে, এই দেখো প্রাইমারির জন্য আমাদের কাজের জন্য কিন্তু মেন জিনিসগুলো রেডি হয়ে গেল। কলামের হচ্ছে ইয়েটা করবো কীভাবে, যেমন কলাম ডিটেলিংটা করবো। কলাম তো সাইজ তো আমাদের একটাই, তাই না? তো কলামটা আমরা দেখে দিই। কলামে রড কয়টা দেব? 6টা রড দিতে হবে, তাই না? 3 3 6টা। তাহলে অফসেট ক্লিয়ার কভার কতটুকু থাকে? 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি, এটা হচ্ছে ক্লিয়ার কভার। ঠিক আছে, এটা 0 লেয়ারে চলে আসে। এখন কিন্তু এই লেয়ার দিয়ে কাজ হবে না, এটা বোঝাতে হবে। এবার বারের সাইজ কতটুকু? কয় এমএম? 16 এমএম। 16 এমএম সমান কত ইঞ্চি? হ্যাঁ হ্যাঁ, 16 মিলিমিটার সমান কত ইঞ্চি? মিলিমিটার। ক্যালকুলেটর আছে নাকি ভুলে কিছু? এই যে ক্যালকুলেটারে তোমরা সহজে কনভার্ট করতে পারবা। ঠিক আছে, লেন্থই ধরো। হ্যাঁ, এখানে হচ্ছে মিলিমিটার টু আমরা দেব ইঞ্চেস, তাহলে আমরা 16 দিই। 16 যদি দিই তাহলে হচ্ছে দেখো 6299 মানে 63.63 ইঞ্চেস। ঠিক আছে, তাহলে সার্কেল নিলাম বা ডোনাট কমান্ড, ডিও ডিও এন্টার, ইনসাইড ডায়ামিটার 0, আউটসাইড ডায়ামিটার 0.63। ঠিক আছে, এন্টার। এই যে এখানে ক্লিক করব, এই দুটো তো বসালাম, তাই না? এক্সাক্ট দাগে বারে বসাতে হবে না। এই যে বাড়াইতে বসছে মানে জুম করলে তো না, ফাঁকা হয়ে যাবে, ও তো একটু বাড়তি হয়ে ও যাচ্ছে। ওতে অসুবিধা হবে না। এইবার দেওয়া হলো, আর দুটো কলাম কোন জায়গায় দেবো? এই বরাবর দিয়ে দিই, তাই না? এটাকে আর এটাকে সিলেক্ট করলাম, সিও এন্টার, এই যে নিয়ে এই বরাবর দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে এবার একটু অ্যালাইন করে দেবো, মানে এই যে তুলে দেবো। ঠিক আছে, হয়ে গেল। আর এটা কি 130 ডিগ্রি কোণ হয়, তাই না? এরকম তো হুক তৈরি হয়, হুক না হলে তো হবে না। আমার কলাম কি তৈরি হয়ে গেল। ঠিক আছে, এর ডোনাটা আবার ইয়ে হয়ে গেল, সার্কেল হয়ে গেল ডোনা। ঠিক আছে, এই হচ্ছে কলাম তৈরি হয়ে গেল, সহজ। তারপরে আরও কিছু ডিটেলিং তোমরা করবা, করে এখানে অ্যাড করে দিয়ে তারপরে হচ্ছে আমরা ইয়েতে যাব। স্যার এই যে ঠিক আছে, এগুলো কি শেখাবো? এগুলোর একটা অংশ তো আমরা ধরলাম, এই যে এগুলো তো ধরলাম। এখানে এই যে রডের হিসাবগুলো এগুলো কি দেখাবো? রডের হিসাব